ওয়েলকাম মাই ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং কিচেন। সবাইকে স্বাগতম। আজকে নান রুটি এবং স্পেশাল চিকেন বোনা করব এবং সবাই সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এবং সবার কাছ থেকে গঠনমূলক কমেন্টস আশা করছি। আপনাদের গঠনমূলক কমেন্টস এবং উৎসাহে আমাকে এবং আমরা যারা এই কন্টেন্টগুলো রেডি করে থাকি তাদেরকে আরো অনুপ্রাণিত করে। ধন্যবাদ। আমরা দেখতে থাকি রেডি করে থাকি তাদেরকে আরো অনুপ্রাণিত করে। ধন্যবাদ। আমরা দেখতে থাকি। 1 কেজি ময়দা আছে এবং স্বাদ মতো লবণ আছে, কুসুম গরম পানি দিয়ে এটা আমরা মেল্ট করে রেখে দেবো। ইস্ট আছে, দুই টেবিল স্পুন ইস্ট আছে, সবগুলো মিলে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে আমি এটাতে নান রুটি বানাবো এবং বড় নান রুটি বানাবো। আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ। এইভাবে ময়দাটা ধীরে ধীরে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে, ধীরে ধীরে সব জায়গায় বানানো। আমাদের ময়দা ডোবানো শেষ। এখন আমরা রেখে দেব, আমরা 40 থেকে 50 মিনিট রেখে দেবো। এরপর আমরা ডিরেক্টলি নান রুটি বানাবো। তারপর আমরা ইন দ্য মিড টাইমে আমরা চিকেন রান্না করবো। চিকেন ছিল ক্যাপসিকাম এবং অন্যান্য আইটেম দিয়ে আমরা চিকেন রান্না করবো। ইনশাল্লাহ সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার ব্যাচেলর কিচেন। আজকে আমরা নান এবং দিয়ে রান্না করবো। আমরা ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করবো। আমরা নান বড় পরিবেশের নান রুটি খাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে মাংস আছে, সবকিছু আছে। চেষ্টা করছি ছুটির দিনটা মোটামুটি ঘরোয়া বাচ্চাদের নিয়ে থাকার জন্য। নান রুটি ডো বানানো আছে কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আমরা আগে চিকেনটা রান্না, তারপর সবকিছু প্রসিডিউর থাকে। আমি শুরু করে দিই ইনশাল্লাহ। এই আমরা মাংস শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। মাংস পেঁয়াজ বেরেস্তা করবো, ধীরে ধীরে আমরা রান্না শুরু করবো। প্রসিডিউর থাকেন ইনশাল্লাহ। এগিয়ে যাচ্ছি, আমরা বেরেস্তা করতে থাকি। এভাবে বেরেস্তা করে একটু কালার হইতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রসুনটা অলরেডি হয়েছে, অলরেডি ব্রাউন কালার চলে আসতেছে। ইনশাল্লাহ মাংস আমরা এখানে শুরু করে দেবো ইনশাল্লাহ। পরের ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন দিয়ে আমি মোটামুটি এখন বোনা করবো, কষায় কালার নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপর ধীরে ধীরে আমরা মাংস দেবো একটু পরে। তো মশলা একটা একটা দেওয়ার পরে মাংস দিয়ে দেবো। ব্যাচেলার ইঞ্জিনিয়ার কিচেনে সবাইকে স্বাগতম। আর ব্যাচেলারও রান্না করতে পারে, আমরা জানেন, আমরাও পারি। ধীরে ধীরে সব মশলা দিয়ে দিচ্ছি। জাল একটু কমে রাখতে হবে। সব মশলা দিয়ে দিচ্ছি। জাল তো বোঝাই যায়, স্বাদ মতো দিতে হবে। আর শুকনো মরিচ একটু কম দেবো। আমি দেব কাঁচা মরিচটা বেশি ইউজ করবো। এবার হলুদ দিব, বাকি আস্তে আস্তে দিতে থাকবো। মোটামুটি সব ধরনের মশলা দেওয়া হয়েছে। একটু জাল দিয়ে আমরা ধীরে ধীরে আমরা কষাইতে থাকবো। যখন এই তেলটা উপরে বেশি উঠবে তখনই আমরা মাংস দিব। দেখতে পাচ্ছেন মুরগি মাংসর মশলা অলরেডি বানানো শেষ, তেলটা অলরেডি উপরে দিয়ে চলে আসছে। আমরা এখন মাংস দিয়ে দেবো। আমরা এখানে তেলের উপরে এখন মাংস দিয়ে ভুনা করবো। যেহেতু আমরা নান রুটিতে খাবো, একটু আঠালো করবো এবং ঝোল থাকবে না। এখন মাংস দিয়ে দিব। এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংস আমরা দিয়ে ভুনা করবো। এখন মাংস কষাইতে হবে এবং গরম পানি দিয়ে কষাইতে হবে, ঠান্ডা পানি ইউজ করা যাবে না ইনশাল্লাহ। এই প্রসিডিউর যদি রান্না করেন ইনশাল্লাহ রান্না খুব সুস্বাদু হবে। এখন আমরা মাংসটা ভালো করে নেড়ে দিব। নেড়ে প্রত্যেকটা মশলা ও মাংসের কোনায় কোনায় মাংসের ভিতরে যাতে পৌঁছতে পারে। আর মাংসের সাইজগুলি স্ট্যান্ডার্ড নিচ্ছি, মিডিয়ামের চেয়ে একটু বড়, দেখতে পাচ্ছেন। মাংসটা আমরা নেড়ে ছেড়ে মশলার ভিতরে দিব, একটু আগে বললাম। কিছুক্ষণ পর পর একটু মাংসটা আমরা বোনা করতে থাকবো।
ঢেকে দেবো। এখন আমি তেঁতুল দিব। আমি বলছিলাম একটু আচারি ফ্লেভার আনার জন্য তেঁতুল দিয়ে, অলরেডি তেঁতুলটা আমি গুলে রাখছি গরম পানি দিয়ে। দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে। মাংসের যেহেতু ব্রয়লার মুরগি, সেক্ষেত্রে আরও সুবিধা হবে। আর 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি আছে। আমার রান্না প্রায় শেষের দিকে, কষানো হলে আমি এরপরে শুধু ক্যাপসিকাম দিয়ে আমি মাংসটা শেষ করব। আমাদের মাংস এখন আমরা রান্নার শেষ, দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এখন বাগারটা দিব রসুন দিয়ে, এবং সেই সাথে একটু 5 ফোড়ন দিয়ে বাগার দিলে, যেহেতু আচারি মাংস, এটা অন্য একটা ফ্লেভার আসবে। এটা আসলে খেয়ে কখনো মনে হবে না যে এটা ব্রয়লার মাংস। আর এটা যেহেতু ঝোল রাখিনি, দেখতে পাচ্ছেন, এটা হালকা ঝোল থাকবে। এই ঝোলের সাথে নান রুটি ভিজে ভিজে খাবো ইনশাল্লাহ। এখন রসুন আর বাগার দিচ্ছি আমি, রসুন এবং 5 ফোড়নটা বাগার দিচ্ছি। এবার দেখুন, রসুন এবং 5 ফোড়নটা বাগার দিব। বাগার দিয়েই আমি নামিয়ে নেব। এই বাগারটা দরকার নেই, মাংসের একটা আলাদা একটা ফ্লেভার চলে আসবে। এটা অনেকে গুঁড়ো করে দেয়, অনেকে গুঁড়ো ছাড়া দেয়। আমি গুঁড়ো ছাড়া দিতে অভ্যস্ত, কারণ আমি এভাবে পছন্দ করি। মাংসর বাগার ডান, আমাদের মাংস শেষ। দেখতে পাচ্ছেন আমাদের মাংসর কালারটা এরকম আসছে, একটু ঝোল কম, এবং সেই সাথে একটু মাখা মাখা হয়েছে। এবং এটা যেটা থেকে নান রুটিতে খাওয়ার জন্য খুবই ভালো হবে। আমরা সার্ভ করি যখন নান রুটিতে, খেতে ইনশাল্লাহ অনেক সুস্বাদু হবে। নান রুটির জন্য আমরা আমাদের ডো বানানো শেষ। এই যে দেখেন, অলরেডি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা, মোটামুটি 1 কেজি ময়দায় 12 পিস ডো হবে। আমরা এখন বানাবো। প্রসিডিউর দেখতে থাকুন। একটা রুটি বানানো দেখা যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা এই তাওয়াতে আমরা এখানে এই নান রুটি বানাবো। আর এখানে একটা একটা করে বেলে নিব এটি দিয়ে। একটার উপর দুটো দেখাবো, একটু সুন্দর নেবো, ঠিক আছে ইনশাল্লাহ। এই একটা দেখাবো, বাকিগুলো হয়তো আর দেখাবো না, পরে লাস্টে পরিবেশনটা দেখাবো। মেন কথা হলো, আমরা চাইলে কিন্তু ব্যাচেলাররা যারা আছি এবং ছুটির দিনে ভাবি আপু এবং ভাই যারা আছে, একটু করে চেষ্টা করলে সুস্বাস্থ্য এবং হেলদি খাবার বাসায় আমরা রেডি করতে পারি। এবং আমরা অনেকটাই নিজের বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আমরা সবাই চেষ্টা করবো বাসায় কাজে কিংবা নিজে যখন থাকবো একটু নিজ থেকে করার জন্য। আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ। আমাদের নান রুটিটা বানানো দেখি। নান রুটি কিন্তু নান রুটি কিন্তু আমরা অলরেডি এভাবে বেলবো। একটু লম্বা শেপে বেললে নান রুটি দেখতে সুন্দর লাগে, কারণ লম্বা সে আমরা বেলবো। বেলার পরে আমরা এটাকে একটু পানি নিয়ে, লবণ পানির সাথেই করতে হবে। লবণ পানিটা 2 হাত দিয়ে এটা একটু চটকাইতে হবে। 2 হাত করে ভালো পরিষ্কার করতে হবে, চটকাইতে হবে, যাতে চটকালে এটা আসবে, ছেড়ে দিবে ভিতর থেকে, বাতাসটাতে যা আছে ছেড়ে দিবে, রুটিটা ফুলবে এবং সুন্দর হবে ফ্লেভার। এরপরে আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া রাখবো, যেটাতে আমি দেওয়ার চেষ্টা করবো। এটা ভালো একটা ঘ্রাণ আসবে। এটা মূলত না দিলেও হবে, কিন্তু এটা হলো ঘ্রাণের জন্য ডিপেন্ড করে। আমরা এইভাবে রুটিটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এভাবে চেষ্টা করবেন বাসায়। সাইজটা একটু হয়তো হোটেলের মতো সুন্দর হবে না, কিন্তু এটা পুরোপুরি টেস্টি হবে এবং বাচ্চারা খেয়ে খুবই মজা হবে ইনশাল্লাহ। এইভাবে আমরা প্রত্যেকটা রুটি বানাবো, আমরা লাস্ট পর্যন্ত খাওয়ার মতো থাকি। রুটির একটু উল্টায় তাওয়াটা ধরতে হবে, যাতে আপনার সব জায়গায় রুটিটা হিট হয়। নিচের সাইডটা হিট হয়েছে, এখন উপরের সাইডটা হিট করব। এবং দেখুন অলরেডি ফ্লেভার আসতেছে, খুবই সুন্দর নান রুটি ফ্লেভার। এখানে ইস্ট দিছি এবং ডিম দিছি, চিনি দিছি, সবগুলো অলরেডি ফুলে গেছে। এভাবে প্রত্যেকটা রুটি ফুলে যাবে। আমাদের এই একটা নান রুটি বানালাম, বাকিটা এই আমরা আজকে নান রুটি বানাইছি। এই যে নান রুটি, এবং সেই সাথে হলো মুরগি মাংস দিয়ে নান রুটি খাবো। আর এখানে সালাদ। আর এই যে আমাদের ছোট্ট বুড়ি আদিব আসপিয়া, কি করবা? কোন মাংস? এটা কে বানাইছে?
বাবাকে কি ধন্যবাদ দিবা? এই মুহূর্তে আমাদের এই আরো মাংস রাখা আছে, আমরা আজকে খাবো। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে রুটি হইলো, এখন খাই, দেখি কি টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু হয়েছে। হাই গাইজ, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা খাইতে থাকি। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাই গাইজ, আশা করি নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে আমার ভিডিও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আল্লাহ হাফেজ। আমার ভিডিও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।